Today's program is being from the organization which is Asian Institute of Immunology and Rheumatology, of which I'm a part of and as a consultant over there. আমি ডাক্তার প্রদ্যোৎ সিনহা মহাপাত্র, আমি রিউমাটোলজিস্ট। নমস্কার, আমরা আজকে আলোচনা করছিলাম বাতের অসুখ সংক্রান্ত ব্যাপারে। এই অসুখটা সম্বন্ধে অনেকের সেরকম ধারণা নেই, কিন্তু আমরা প্রত্যেকেই সমাজে অনেক ক্ষেত্রে দেখি বিশেষ মানুষের হাত পা বিভিন্ন জায়গায় যন্ত্রণা হচ্ছে, চামড়ায় ঘা বেরোচ্ছে, জ্বর হচ্ছে যেটা সারছে না, অথবা অনেক সময় দেখা যায় আরও সিরিয়াস কিছু অসুখ নিয়ে তারা হসপিটালে আসছেন। কারো কিডনির সমস্যা, কারো লাংসের সমস্যা। অনেক ক্ষেত্রেই দেখা যায় এইগুলি একটা অটোইমিউন ডিজিজ, অথবা এটাকে বলা হয় রিউম্যাটিক ডিজিজেস। তো এই অসুখগুলোর চিকিৎসা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বা কলকাতাতে সম্পূর্ণভাবে সম্ভব। এর জন্য কাউকে কোথাও যেতে হবে এরকমটা নয়। যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করি যে এনারা অনেক দেরি করে ডাক্তারবাবুর কাছে পৌঁছন। ফলত যেটা হয়, আমি চলতিভাবে বলতে গিয়ে বলি যে আগুন নেভাতে হবে শুরুতেই। যদি আগুন নেভাতে আমি দেরি করি তাহলে কিন্তু যে জিনিসটা পুড়ে গেল সেটা ফেরত আসবে না। সুতরাং এই অসুখগুলোর ক্ষেত্রে সেটা আরও জরুরি। আমরা দেরি করে চিকিৎসা করলে তার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, তার চোখ খারাপ হয়ে যেতে পারে, অথবা তার লাংস খারাপ হয়ে যেতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু সফিস্টিকেটেড ইনভেস্টিগেশনও দরকার হয়। ক্লিনিশিয়ান দেখবেন, এটা তো খুব অবভিয়াস, সেটা খুবই জরুরি। সুতরাং যারা এটা নিয়ে আলোচনা বা পড়াশুনো বা এইগুলো চর্চার মধ্যে রয়েছেন তারা এগুলো সহজেই নির্ধারণ করতে পারেন। অবশ্যই তার সাথে বেশ কিছু ইনভেস্টিগেশন লাগে এবং সেগুলোও কিন্তু এই মুহূর্তে কলকাতা শহরে অ্যাভেলেবল। সেটা গভর্নমেন্ট হসপিটাল হোক বা প্রাইভেট হসপিটাল হোক, দুটো জায়গাতেই। আমার মনে হয় সমাজের এই ব্যাপারে অনেকটা সজাগ হওয়া দরকার এবং এদিক ওদিক না দৌড়ে বা টোটকা তাবিজ ইত্যাদি না করে তারা ডাক্তারবাবুর কাছে আসুন এবং ডাক্তারকে তার কথাটা জানান এবং রিউমাটোলজিস্টের কাছে এসে তারা দেখান। ওষুধপত্রের ব্যাপারে কিছু প্রশ্ন মানুষের থাকে, ওষুধের সাইড এফেক্ট ইত্যাদি। অবশ্যই সেটার ব্যাপারেও আপনি সঠিকভাবে ইনফরমেশন নিয়ে নেবেন, এটা খুব দরকার। গভর্নমেন্ট হসপিটাল হিসেবে পিজি হসপিটাল, মেডিকেল কলেজ এবং নীলরতন সরকার, এই তিনটে জায়গাতে এই জাতীয় অসুখ চিকিৎসা করা হয়। প্রাইভেটে বেশ কয়েকটি জায়গায় করা হয়, তার মধ্যে যেটি খুব ভালো সেটা হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি, যেখানে আমরা অনেকেই ইনভলভড আছি এবং সেখানে এই চিকিৎসা এবং তার পরীক্ষা নিরীক্ষা সেই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা আছে। না, আমার মনে হয় আমি যে জায়গাগুলির কথা বললাম সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, এই জায়গাগুলিতে এলে মানুষকে অন্য জায়গায় ছুটতে হবে না। এবং আমরা এখন অনেক পেশেন্টকে, আমি তো পিজি হসপিটালে অনেক দিন ধরে আছি এবং সেখানে আমি দেখেছি যারা আগে যেতেন দক্ষিণে তারা এখন এখানে দেখান, বা প্রাইভেটেও আমি দেখেছি তারা এখন প্রাইভেটে দেখিয়েও অনেকে ভালো আছেন। সবাই হয়তো সরকারি হসপিটালে যেতে পারেন না বিভিন্ন কারণে, সময়ের জন্য, অথবা তারা চান না যে যারা গরিব মানুষ তারা প্রায়োরিটি পাক, সেই কারণে, যে কারণেই হোক না কেন তারা প্রাইভেটে আসেন এবং সেটাও কিন্তু এই মুহূর্তে সম্ভব।